নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আলোচনা করব বিশ্বের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মাতৃকুরে যে সময় কথা বলা যায় না, কথা বলার উপযুক্ত নয় শিশু, সেই সময়েও কথা বলেছেন, বিশেষ করে মাতৃকুরে কথা বলেছেন এমন শিশুদের সংখ্যা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন 12 জন। কসাসুল হাদিসে প্রথম খণ্ড 188 পৃষ্ঠায় 188 পৃষ্ঠায় 12 জন শিশুর কথা উল্লেখিত হয়েছে। সেই 12 জন শিশুর প্রথম হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম এবং শেষে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কসাসুল হাদিসে তালিকা করেছেন এভাবে: প্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহু আকবার কাবীরান ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দ্বিতীয় হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যার মুখ থেকে উচ্চারিত হয়েছিল ফালা তাহিল্লু লাহু ফালা তাহিল্লু লাহু ফালা তাহিল্লু লাহু, একটা মাসআলার ব্যাপারে তিনি বলেছিলেন হালাল নয়, হালাল নয়, হালাল নয়। তারপরে তাকে শহীদ করে দেওয়া হয়। হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ পিতা সারাই মরিয়মের গর্ভে জিবরাইল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে তার আগমন, ঈসা আলাইহিস সালামের প্রসবের পরে তার মাকে যখন তারা দোষারোপ করতে শুরু করলো, অপবাদ দিল, তখনই তিনি বলেছিলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। সূরা মরিয়মে উল্লেখ আছে। চতুর্থ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, পঞ্চম হযরত মরিয়ম আলাইহিস সালাম, ষষ্ঠ জুরাইজ নামক একজন আবিদ ছিল বনি ইসরাইলের। বনি ইসরাইলের এই আবিদ প্রথমে একজন ব্যবসায়ী ছিলেন, তারপরে তিনি ধারণা করলেন যে আমি এরকম ব্যবসা নয়, এর চেয়ে উত্তম ব্যবসা করতে চাই। অর্থাৎ তিনি আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে গেলেন। লোকালয় থেকে বাইরে গিয়ে তিনি মাটি দিয়ে একটি ঘর বানালেন। সেই ঘরের মধ্যে তিনি ইবাদত করতেন। তার মা মাঝে মধ্যে যেতেন। বুখারী এবং মুসলিম শরীফে এই ঘটনাটি উল্লেখ আছে। তার মা একদিন গিয়ে তাকে ডাকলেন। এমত অবস্থায় যে হযরত জুরাইজ নামাজের মধ্যে ছিলেন, তিনি মনে মনে ভাবলেন, হে আল্লাহ, আমি নামাজ পড়তেছি এবং এমত অবস্থায় আমার মা ডাকতেছেন, আমি তোমার নামটাই অগ্রাধিকার দিচ্ছি। এভাবে করে দ্বিতীয় আরেকদিন ডাকলেন। তৃতীয় দিন ডাকার পরে যখন সাড়া দিলেন না, তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন সবসময় নামাজের অবস্থায় ছিলেন, এই জন্য জবাব দেননি। তৃতীয় দিন তার মা বিরক্ত হয়ে একটি বদদুয়া করে ফেললেন যে জুরাইজকে কলঙ্কিনী নারীর মুখ না দেখিয়ে তার গায়ে কলিমা লেপন না হয়, যেন তার মৃত্যু না হয়। মার বদদুয়া লেগে গেল। তিনি নফল নামাজে ছিলেন, ইচ্ছা করলে তিনি নামাজ ভেঙে মায়ের ডাকে জবাব দিতে পারতেন, কিন্তু তিনি আলিম ছিলেন না বিধায় তার মাসালা জানা ছিল না যে ফরজ নামাজ ভাঙ্গা যায় না, মা বাবার ডাকে সাড়া দেওয়া যায় না, কিন্তু নফল নামাজ ভেঙে মা বাবার ডাকে সাড়া দেওয়া যায়। যাই হোক, যেমনই বদদুয়া তেমনই কাজ হয়ে গেল। একটি বেশ্যা মহিলা, দুশ্চরিত্রা একটি সুন্দরী নারী বনি ইসরাইলের লোকদেরকে বলল, তোমরা যদি মতামত দাও তাহলে আমি
জুরাইজকে পরীক্ষা করব, লাকাদ ফাতান্নাহু। তারা বলল ঠিক আছে। সে তাকে অভিনয়ের মাধ্যমে তার দিকে আকৃষ্ট করতে চাইল, উপস্থাপন করল, কিন্তু তার সুন্দরে তিনি মুগ্ধ হননি। তিনি ইবাদতেই মগ্ন থাকলেন। এই মহিলা জুরাইজের ইবাদতখানার পাশেই একটি রাখাল থাকতো, সেই রাখালের সাথে অবৈধ মেলামেশার মাধ্যমে একটি সন্তানের জন্ম দেয়। সেই সন্তানটি কার, এই কথাটি লোকেরা প্রশ্ন করলে মহিলাটি বলে এই সন্তানটি জুরাইজ আবিদের। তখন লোকেরা তার মাটির ঘর ভেঙে ফেলে, তাকে মারপিট করে। এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করলেন, কেন তোমরা এরকম করছো? তখন সে বলল যে তুমি এই অবৈধ কাজ করেছো, এই সন্তান তুমি জন্ম দিয়েছো। তিনি বললেন, সন্তানটি কোথায়, বাচ্চাটি কোথায়? এ বলে তিনি নামাজে লেগে গেলেন। সন্তানকে আনা হলো। বাচ্চাকে তিনি বললেন, হে বাচ্চা, তুমি বলো তোমার বাবা কে? তখন সে রাখালের নাম বলে দিল। তখন লোকেরা তার ঘর সোনা দিয়ে বানিয়ে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো। তিনি বললেন, না, যেভাবে ছিল এরকমভাবে বানিয়ে দাও। 7 নম্বর হলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী যখন জুলেখা তার উপর অপবাদ দিয়েছিল, মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআ, তোমার পরিবারের সাথে যে খারাপ নজর দেয় তার শাস্তি কি হতে পারে? তখন অপবাদ দেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ সাব্যস্ত করলেন, এইভাবে যে একটি 6 মাসের শিশু, যা জুলেখার এই রিলেটিভ ছিল, তাকে সাক্ষী মানলেন। যে এই সময় কথা বলার নয়, সে কথা বলল। সে বলল, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। কুর্তাটি যদি সামনে দিয়ে ফাড়া হয়, ছেঁড়া হয়, তাহলে জুলেখা সত্যবাদী আর তিনি মিথ্যাবাদী। আর যদি কুর্তাটি পিছন দিকে ছেঁড়া ফাড়া হয়, তাহলে জুলেখা মিথ্যাবাদী, তিনি সত্যবাদী। দেখা গেল কুর্তাটি পিছন দিকে ফাড়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সত্যতা প্রকাশিত হলো। 8 নম্বর উখদুদের ঘটনায় সূরা বিরুজে যা উল্লেখিত আছে, সেই উখদুদের ঘটনায় একটি শিশু কথা বলেছিল। 9 ফেরাউনের কন্যার একজন খাদিমা ছিল, পরিচায়িকা ছিল। সেই পরিচায়িকার 3টি ছেলেকে তাকে সহ গরম তৈলে নিক্ষেপ করা হয়। সেই ফেরাউন কন্যার খাদিমার শিশুটি। তারপরে 10 নম্বর পূর্বেকার জমানার এক মহিলার কুলের শিশু। 11 নম্বর নূহ আলাইহিস সালাম, 12 নম্বর মুসা আলাইহিস সালাম। তবে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অদ্যাবধি আর কেউ মাতৃকুরে কথা বলেননি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ধারাটি অব্যাহত ছিল।